তার নতুন গবেষণা সব বিষয় নিয়ে তার একটা প্যাশন ছিল। তিনি যে বাংলাদেশের কালচার গুলো যেগুলো সেগুলোকে উদ্ধার করতো, এরকম একটা মানুষ চলে যাওয়া আজকে কালচার অনুষ্ঠান হচ্ছে তাকে তার মৃত্যুর দাব তাকে যারা হত্যা করে হত্যাকাণ্ড করার দাবিতে বা ন্যায় বিচারের দাবিতে আজকে তাকে উৎসর্গ করে এই অনুষ্ঠান হচ্ছে। আসলে এটা কি হওয়ার কথা ছিল কিনা, এটা হওয়ার কথা ছিল। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা আজকে এমন একটা জায়গায় আসছি, এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আসলে আমরা কখনো কল্পনা করতেও পারিনি। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে আমরা খুবই মর্মাহত হচ্ছি। গত কয়েকদিন যাবৎ কিছু টকশোর আলোচনা বলি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে কিছু কথা শুনে অনেকেই বলছেন যে হাদি 5 তারিখের আগে কোথায় ছিল। এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। একটি ছাত্র রাজনীতির কেন্দ্রীয় নেতা যখন বলে 5 আগস্টের আগে হাদি কোথায় ছিল, সেটা আসলে আমরা মানতে পারি না। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হাদি 5 আগস্টের আগে যেভাবে ছিল, তখন সে এই সংস্কৃতিটা সে চেষ্টা করেছিল, কারণ ফেসিবাদের যে ফেসিজমটা ছিল, কালচারাল ফেসিস্ট, সেই লড়াইটা কিন্তু এর শিকড়টা অনেক গভীরে। হাদি ভাই কাজটা ছিল সে গভীর থেকেই। সে তখন কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কেলে সে কাজ করেছেন, কিন্তু যখন জুলাই আসলো বাংলাদেশে এবং ঢাকায় সহ সারা দেশে যখন জুলাই নেমে আসলো, সেই জুলাইয়ের প্রথম সারিতেই হাদি ভাই বিভিন্ন জায়গায় আমাদের একটা ফুটেজ আজকে সবাইকে দেখিয়েছি। 16ই জুলাই হাদি ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন। আমাদের যখন ঢাকায় একের পর এক হত্যাযজ্ঞ চলছিল এবং বিভিন্নভাবে অভ্যুত্থানের শক্তি যারা মাঠে ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, শহীদ করা হচ্ছিল, তখন অনেকেই গ্রামে গিয়ে বিভিন্ন জেলায় গিয়ে আন্দোলনটা ছড়িয়ে দেয়। তার মধ্যে অন্যতম ছিল আমাদের হাদি ভাই। হাদি ভাই 5 আগস্টের ঠিক আগ মুহূর্তে সে বরিশাল যায় এবং পুরো বরিশালের আন্দোলনটা বলা চলে তার নিয়ন্ত্রণে ছিল এবং মাঠটাকে নিয়ন্ত্রণে রাখা, সেটা হাদি ভাই কাজটা করেছে। হাদি ভাই যখন 5 তারিখের সময় ঢাকায় ছিল না, অনেকে ভাবছে হাদি কোথায় ছিল। এটা খুবই লজ্জাজনক একটি রাজনৈতিক দলের নেতাদের মুখে, এবং বিভিন্নভাবে তাকে যেমন গিনিপিগ বলা হয়, এটা আমরা আসলে মানতে পারি না। তো আমরা যখন কোনো কিছুর সাথে রাষ্ট্রযন্ত্র মিলে যায়, সেটা আসলে সমাধান হয় না। আমরা যারা সাংবাদিকতায় আছেন আপনারা জানেন, সাগরুনি হত্যাকাণ্ড, এটা আজ পর্যন্ত সমাধান হয়নি। একইভাবে আমরা মনে করছি এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, আমাদের হাজিরাকে শহীদ করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে অবশ্যই রাষ্ট্রযন্ত্রের কোনো না কোনো ইন্ধন আছে। যদি না থাকতো, তাহলে 7 ঘন্টার মধ্যে একজন অপরাধী এইভাবে গায়েব হয়ে যেতে পারে না। যখন 2টা বাজে গুলি লাগে, আমরা 3টা বাজে এই খুনির তথ্য আমরা প্রশাসনকে দিয়েছিলাম, কিন্তু তার কোনো সমাধান তারা করতে পারেনি। যার সেই সুযোগে সে পালিয়ে গেছে। এখন পর্যন্ত বিচারে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটটাও এখন পর্যন্ত গোছালো হয় নাই এবং পরিপূর্ণ না। এই যে একের পর এক ডেট দেওয়া হচ্ছে, একের পর এক যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এটা ফ্যাসিজমের সময়ও আমরা দেখেছি। শেখ হাসিনা কখনো 48 ঘন্টা, কখনো 24 ঘন্টা, কখনো 72 ঘন্টা, কখনো 1 মাস এরকম সময় বেঁধে দিত এর মধ্যে আর সমাধান করবো। আজকে আমরা একই জিনিস দেখছি, হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ডকে ঘিরে একের পর এক ডেডলাইন দেওয়া হচ্ছে, এর মধ্যে তারা সমাধান করবে, এটা করবে, সেটা করবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পর্যন্ত ফয়সালা আমরা লক্ষ্য করিনি। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে যেটা করছেন, সেটা রাষ্ট্রের সাথে শুধু খারাপ আচরণ করছেন না, আপনারা সিস্টেমে বসে থেকে রাষ্ট্রের যারা জনগণ এবং গণঅভ্যুত্থানে যারা বিপ্লবের হাদি ভাইয়ের সঙ্গী ছিল, তাদের উপরও জুলুম করছেন। এই জুলুম বন্ধ হওয়া দরকার। আমরা আমাদের নিরাপত্তার জন্য আপনাদেরকে ডাকি নাই, আমরা শুধু হাদি ভাই বলে গিয়েছিলেন আমার বিচারটা অন্তত কইরেন। আমরা সেটাই বলি, হাদি ভাইয়ের বিচারটা যেন হয়, এই বিচারটা যেন আমরা দেখে দিতে পারি। কখন আমরা মারা যাই জানি না, কখন হয়তো একটা গুলি আমাদের গায়ে এসে লেগে যাবে। তো আমরা প্রশাসনকে অনুরোধ করব, এইটা করেন। আমাদের কবরটা এখন, হাদি ভাইয়ের কবরটা এখনো পর্যন্ত লাগানো, ইনকিলাব মঞ্চ থেকে আহ্বান করা হয়েছে, এটা যেন দ্রুত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মানুষের আবেগ, এই আবেগ নিয়ে খেলাটা বন্ধ হওয়া দরকার। এখনো দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তার কবরটা একটু জিয়ারত করার জন্য, সেই জিয়ারতটা না করে চোখের অশ্রু ফেলে অনেকে চলে যাচ্ছেন। এটা আমাদের জন্য কষ্টদায়ক। প্রশাসনের কাছে অনুরোধ করব কবরটা উন্মুক্ত করে দেওয়ার জন্য, বিচারটা আরো দ্রুত অগ্রগতি যেন হয়। আমরা নির্বাচনের আগে যেন কিছু দেখতে পারি, নাহলে নির্বাচনটা খুবই বাজে হবে। আমরা বারবার বলছি, নির্বাচন, হাদি ভাইয়ের বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন কেউ গ্রহণ করবে না। মানুষ ভোট দিতে যাবে না, ভোট বর্জন করবে। তো এই সবগুলো বিষয়ে আমাদের এই কালচারাল ফেসিলিজমটা রুখার জন্য আজকে যে আয়োজন, এটা শুধু হাদি ভাইয়ের জন্য নয়, আমাদের যে কালচারাল ফেসিজম গুলো আছে সেই ফেসিজমটা রুখারও একটা আন্দোলন। তো সকলকে ধন্যবাদ আমাদের এই আন্দোলনে আজকে থাকার জন্য।